হাই গাইস, দিস ইজ তানভীর। আবারও চলে এলাম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাডোব ফটোশপের টুলবক্স ডিসকাশন। অ্যাডোব ফটোশপের টুলবক্স, যেটা ফটোশপ ওপেন করার পরেই বাম পাশে আমরা দেখতে পাই যে একটি টুলবক্স। সেই টুলবক্সে অনেক ধরনের টুলস আছে। সো আমরা জেনে নিব যে কোন টুলস কিভাবে কাজ করে, কেন কাজ করে এবং কোন টুলস আমাকে প্রফেশনাল কাজের জন্য হেল্পে আসবে আমরা জেনে নিব। আর এই টুলবক্সের ক্লাসটি 4টা পার্টে বিভক্ত করা আছে। সো যারাই দেখবেন 1, 2, 3, 4 সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো দেখবেন, আশা করি টুলবক্স সম্পর্কে বিস্তারিত আপনারা জেনে যাবেন। সো চলে আসুন আমাদের স্ক্রিনে। আজকে আমরা দেখাচ্ছি অ্যাডোব ফটোশপ টুলবক্স ডিসকাশন পার্ট 1। আমরা আজকে ফটোশপের টুলবক্স নিয়ে আলোচনা করব। সুতরাং চলে আসেন আমরা ফটোশপটি ওপেন করে ফেলি। ফটোশপটি ওপেন হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আমরা আমাদের ক্লাসের সুবিধার্থে আমরা একটি নোটপ্যাড এখানে নিয়ে নিয়েছি, যেখানে আমরা টুলবক্স সম্পর্কে যখন আলোচনা করব তখন আমরা নোটপ্যাডে লিখব এবং ওই অনুযায়ী আমরা কাজ করব। সো আমরা ফটোশপে অলরেডি ইন হয়ে গিয়েছি। সো প্রত্যেকটি টুলবক্সের প্রত্যেকটি টুলস নিয়ে আলোচনা করার জন্য আমাকে একটি ব্ল্যাঙ্ক আর্টবোর্ড খুলতে হবে। তাহলে আমি একটি ব্ল্যাঙ্ক আর্টবোর্ড নিয়ে নিই। ফাইল থেকে নিউ, ডেমো থাকতে পারে 1000x1000, আমরা আপাতত যা আছে ডিফল্ট আমরা একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। সো এটা হচ্ছে টুলবক্স। এই টুলবক্সের প্রতিটা টুল আমরা 1 by 1 করে জানবো কোনটা কি কাজ করে, ঠিক আছে? আর বেসিক্যালি প্রয়োজনীয় টুলসগুলোই আমরা জানবো। কিছু টুলস আছে সেগুলো আসলে অপ্রয়োজনীয়, আপনার দৈনন্দিন জীবনে গ্রাফিক্সের কাজে আসবে না সেই টুলসগুলো। সো চলে আসুন। সর্বপ্রথমে আমাদের প্রথম টুলটির নাম হচ্ছে মুভ টুল। আমি একটু করে নিচ্ছি যাতে আমার নোটপ্যাডটাও দেখা যায়, আমি যেন আপনাদেরকে সুন্দরভাবে জিনিসটা প্রেজেন্ট করতে পারি, সেই অনুযায়ী আমি আমার সবগুলো সাজিয়ে নিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি আমি আমার আর্টবোর্ডগুলোকে একটু ডিস্ট্রিবিউট করে দিচ্ছি যাতে আমি আপনাদেরকে ইজিলি জিনিসটা আইডেন্টিফাই করে দিতে পারি। আই থিঙ্ক নাও আই এম ওকে। হিয়ার ইজ মাই নোটপ্যাড। তাহলে প্রথমে আমাদের যে টুলবক্সটা আমরা দেখতে পাচ্ছি, টুলবক্সের টুলটা, এটার নাম হচ্ছে মুভ টুল। তো মুভ টুল অ্যাকচুয়ালি কী করে? তো স্বাভাবিকভাবেই মুভ টুল আমরা বুঝতে পারি যে মুভ মানে নাড়ানো। সো মুভ এনি অবজেক্ট, আমরা লিখে দিচ্ছি মুভ এনি অবজেক্ট। আপনি যে কোনো অবজেক্টকে মুভ করার জন্য এই টুলটি ব্যবহার করবেন। যেমন ধরে নিন আমি ফাইল থেকে প্লেস এমবেডেডে গিয়ে একটি ছবি আপাতত এখানে ওপেন করে নিই। যে কোনো একটি ছবি আমার ডেস্কটপে যেটা আছে, আমি যে কোনো একটি ছবি ওপেন করে নিচ্ছি। আই থিঙ্ক আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি। এখন খেয়াল করে দেখুন, আমি কনফার্মেশন করলাম যে ডান, ঠিক আছে। এখন আমার অটোমেটিক্যালি ডিফল্টভাবে মুভ টুলে সিলেক্ট করা থাকে, তার মানে আমি দেখেন অবজেক্টটি মুভ করতে পারছি। কিন্তু এখন আমি যদি মুভ টুলে না থেকে অন্য কোনো টুলে থেকে এটাকে নাড়ানোর চেষ্টা করি, এটা কিন্তু নাড়ানো যাচ্ছে না। সো মুভ টুল, আপনি এনি কাইন্ড অফ অবজেক্টকে মুভ করতে পারবেন। সো আশা করি এটা বোঝা গেছে। আমি কিবোর্ডের ডিলিট বাটন চাপ দিয়ে এই ছবিটাকে ফেলে দিচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের মার্কি টুল। মার্কি টুলের কাজটা আমরা কি এখন দেখে নিব। মার্কি টুলের কাজটা হচ্ছে গিয়ে আপনার সিলেকশন টুল আমরা বলি এটাকে, যেটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অবজেক্টকে বিভিন্ন রকম সিলেক্ট করা যায়। আচ্ছা, তার আগে আমি একটু আপনাদের কাছ থেকে সময় নিয়ে নিচ্ছি যে আমি একটু একটা জিনিস এনাবেল করে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের কিবোর্ড শর্টকাটটা যাতে আমরা দেখতে পাই, সেই অনুযায়ী আমি এটাকে একটু অপটিমাইজ করে দিতে চাচ্ছি। একটু সময় দিন আমাকে। ওকে, আমাদের এখানে একটি টুলস আছে যেটাতে আপনারা কিবোর্ডের শর্টকাটগুলো দেখতে পাবেন। সেই শর্টকাট টুলসটি আমি সফটওয়্যারটি আমি অন করে দিচ্ছি। আমি যে প্রেসিংগুলো করব সেই শর্টকাটগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আই থিঙ্ক এখন আপনাদের অনেক উপকার হবে যে একসাথে আপনারা আমার কথাও শুনতে পাচ্ছেন এবং আমি যে কিবোর্ড শর্টকাটগুলো দিচ্ছি সেগুলো আপনি হয়তো দেখতে পাবেন। আমি একটু ট্রাই করে দেখে নিই আমার শর্টকাটগুলো দেখা যায় কিনা। হ্যাঁ, Ctrl+Z দিয়েছি, দেখুন ডান পাশে দেখা যাচ্ছে। আমি Ctrl+N দিলাম, হ্যাঁ দেখা যাচ্ছে, এ পাশে দেখা যাচ্ছে। সো চলে আসি, আমাদের পরবর্তী টুলের নাম হচ্ছে মার্কি টুল। মার্কি টুল কী কাজ করে? আমরা নিয়ে নিচ্ছি। আই থিঙ্ক একটু সময় দিই। হ্যাঁ ঠিক আছে, আই থিঙ্ক আমাদের মুভ টুলের টেক্সটটি চলে গিয়েছে। আমরা টেক্সটটি আবার লিখে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। একটু রিভিশনও হয়ে গেল আমাদের। আমরা আছি কোথায়? মুভ টুলে আছি।
সো মুভ টুল কী কাজ করে, আমরা অলরেডি এটা লিখেছিলাম মুভ টুল, সেটা হচ্ছে গিয়ে মুভ এনি অবজেক্ট, এবং আমরা সেটা অলরেডি দেখে ফেলেছি। তারপর আমরা এখন আছি মার্কি টুলে। মার্কি টুলের বিষয়বস্তুটিকে একটু দেখে নিই। আমরা ফটোশপের মাধ্যমে একটি ছবি ওপেন করে ফেলি, সেটা হতে পারে আমরা যে ছবিটা একটু আগে নিয়েছিলাম সেটাও হতে পারে, বা আদার্স কোনো ছবিও হতে পারে। সো এই ছবিটা আমি নিয়ে নিচ্ছি আমার কম্পিউটার থেকে। একটু খেয়াল করে দেখবেন মার্কি টুল সহ আদার্স অনেক টুলগুলো আছে, যে টুলগুলো অ্যাকচুয়ালি আপনি যদি কোনো ছবির উপরে ইউজ করতে চান, আপনাকে এই লেয়ার প্যানেল থেকে এই তালাটা খুলে দিতে হবে, লকটা খুলে দিতে হবে। এখন হতে পারে আপনার এখানে লেয়ার প্যানেলটি নেই, এখানেও নেই, সেক্ষেত্রে আপনি উইন্ডো থেকে লেয়ার প্যানেলটি অন করে দিতে পারছেন। কিবোর্ড হচ্ছে F7, দেওয়ার পর দেখুন লেয়ার প্যানেলটি চলে আসছে। আমি এখন লকটা খুলে দিচ্ছি, কারণ আমি যদি লক অবস্থায় থাকি মার্কি টুল সহ অনেক টুল আছে, এগুলো কাজ করবে না, ঠিক আছে। সো আমি যদি এখন রেক্টেঙ্গেল মার্কি টুল নেই, রেক্টেঙ্গেল মার্কি টুল দিয়ে জাস্ট তার মাথাটুকু সিলেক্ট করি, মুভ টুল দিয়ে এখন মুভ করে ফেলি, সিলেকশন টুল, রেক্টেঙ্গেল আকারে সিলেকশন টুল। সেম প্রসেসিংটে আমি যদি আবার ইলেপটিক্যাল মানে রাউন্ড মার্কি টুল দিয়ে করি, সিলেকশন শেষ, এখন আমি মুভ করে দিতে পারছি। সো এটা হচ্ছে গিয়ে রেক্টেঙ্গেল টুল, মানে সিলেকশনের বিষয়বস্তুগুলো। আমরা ফিদারটা 0 করে দিচ্ছি, ফিদারটা 100 ছিল, ফিদার 0 এবং 100-এর তফাৎটা একটু দেখে নিই মার্কি টুলের ক্ষেত্রে। রেক্টেঙ্গেল মার্কি টুল, ফিদার 0, আমি যখনই ফিদার 0 করে এটাকে মুভ করছি, এটা একদম প্লেন আকারে মুভ হচ্ছে। বাট আমি যখন ফিদার 50 দিচ্ছি এবং 50 দেওয়ার পর আমি যদি এখন মুভ করার চেষ্টা করি, এখন কিন্তু একটু ব্লারি আকারে এটা মুভ হচ্ছে। সেম প্রসেসিং হচ্ছে গিয়ে ইলেপটিক্যাল, মানে একটু সহজ উপায়ে যদি বলি, রেক্টেঙ্গেল মার্কি টুল হচ্ছে রেক্টেঙ্গেল আকারে সিলেক্ট করবে, আর ইলেপটিক্যাল টুল হচ্ছে রাউন্ড আকারে সিলেক্ট করবে। তারপর চলে আসি, এটা আমি নোটপ্যাডে লিখে দিচ্ছি, সিলেকশন টুল, ঠিক আছে। এটা সিলেক্ট এনি অবজেক্ট লিখি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তারপর চলে আসছি ল্যাসো টুলে। ল্যাসো টুলও কিন্তু মার্কি টুলের মতোই সিলেক্ট এনি অবজেক্ট। সো বাট তফাৎটা কোথায়? রেক্টেঙ্গেল মার্কি টুলে আপনি যে জায়গায় রেক্টেঙ্গেল মার্কি টুল এবং ইলেপটিক্যাল মার্কি টুল এই দুইভাবে আপনি সিলেক্ট করতে পারছেন, ঠিক সেই জায়গায় ল্যাসো হচ্ছে গিয়ে একদম টোটালি ম্যানুয়াল, কাস্টমাইজড। খেয়াল করে দেখুন, আমি এখন ল্যাসো টুলে লং প্রেস করার কারণে ভিতরে আরও 3টা টুল আমি এক্সট্রা পাচ্ছি। সো ল্যাসো টুলটা কী কাজ করে? ল্যাসো টুলটা আপনি দেখুন, আমি আমার মতো করে ফ্রি হ্যান্ডে আমি এখন ইচ্ছা করলে সিলেকশনটি করতে পারি, ফ্রি হ্যান্ড সিলেকশন। তার নিচের টুলটি হচ্ছে পলিগনাল হচ্ছে লাইন বাই লাইন সিলেকশন। আমি যদি একটু লিখি আপনাদের সুবিধার্থে, সর্বপ্রথম যে টুলটা হচ্ছে লেসোটা হচ্ছে গিয়ে ফ্রি হ্যান্ড, আর পলিগনালটা হচ্ছে গিয়ে আপনার লাইন সিলেকশন, মানে এটা হচ্ছে লাইন বাই লাইন হবে আর কি। আর তারপর আছে গিয়ে ম্যাগনেটিক লেসো টুল, এটা কিন্তু খুব মজার একটা জিনিস, আমরা দেখব। ম্যাগনেটিক লেসো, আই থিঙ্ক LASSO, আমি এমটাকে বড় হাতের করে দিচ্ছি। ওকে, এখন আমি 1 by 1 দেখি। ম্যাগনেটিক হচ্ছে গিয়ে আপনার অ্যাকিউরেট সিলেকশন উইথ ম্যাগনেট, আমি সুবিধার্থে লিখে দিচ্ছি অ্যাকুরেট সিলেকশন উইথ ম্যাগনেট। একটু খেয়াল করে দেখি, আমরা তো লেসো দেখেছি, এখন আমরা যদি পলিগোনাল লেসো দেখি, এটা লাইন বাই লাইন, এটা হচ্ছে লাইন বাই লাইন। খেয়াল রাখতে হবে যেখান থেকে শুরু করেছি আবার ওখানে গিয়ে আমাকে কিন্তু এটা ব্যাক করে দিতে হবে। এখন চলে আসুন ম্যাগনেটিক লেসো টুল, যেটা আমি বলেছি মজাদার একটি টুল। এই টুলের মাধ্যমে জাস্ট আপনি ক্লিক করে মুভ করবেন, দেখুন অবজেক্টটি অ্যাকুরেটভাবে সিলেক্ট করছে। এই যে টি শার্টটি আছে, টি শার্টের একদম অ্যাকুরেট ভাঁজ ধরে ধরে সে সিলেক্ট করছে। আই থিঙ্ক ম্যাগনেটিক লেসো টুলটা যদি প্রপার ওয়েতে আপনি ইউজ করতে পারেন, তাহলে আমি বলবো যে এটা কিন্তু অ্যাকুরেটভাবে আপনাকে সেই রেজাল্টটা কিন্তু দিয়ে দিবে। আচ্ছা, আর আপনাদের এখন কোয়েশ্চেন থাকতে পারে, আমি জুম ইন করছি, জুম আউট করছি কিভাবে? অল্টার মাউস হুইল আপ, অল্টার মাউস হুইল ডাউন, এটা আমরা খেয়াল রাখবো অবশ্যই। আমি লিখে দিচ্ছি, অল্টার মাউস হুইল আপ এটা হবে জুম ইন, আর অল্টার মাউস হুইল ডাউন এটা হবে জুম আউট। সো যারা আমাদের এই ক্লাসটি করছেন, তারা এই নোটপ্যাডের যে টেক্সটগুলো আছে অবশ্যই নিজের ডায়েরিতে লিখে রাখবেন। তাহলে আমরা ল্যাসো টুল সম্পর্কে বুঝে ফেললাম। এখন চলে আসুন
অবজেক্ট সিলেকশন টুল, এবং লং প্রেস করলে আপনি দেখতে পাবেন কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ান, তিনটা টুলের সমন্বয় এই টুলটি আছে। সো চলে আসুন, এই টুলের কাজ কী কী আমরা একটু এখানে লিখে নিচ্ছি। অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, তারপর হচ্ছে গিয়ে ম্যাজিক ওয়ান টুল। এই তিনটা টুল দিয়ে আমরা কি করি? এই তিনটা টুল দিয়ে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করি। আপনারা হয়তো দেখতে পাবেন ফাইবারে বা বিভিন্ন মার্কেট প্লেসে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ অ্যাভেইলেবল আছে। সো চলে আসুন, ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করব, অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন অথবা ম্যাজিক ওয়ান টুল দিয়ে। তো আপাতত আমি আমার কম্পিউটারে সংরক্ষিত কোনো একটা ছবি নিয়ে নিই, সেটা হতে পারে কোনো টি শার্টের, আই থিঙ্ক আমার কাছে অলরেডি আছে, ভেরি গুড। আমি টি শার্টের এই ছবিটা নিয়ে নিচ্ছি। সেম জিনিসটা কিন্তু আমরা রিপিট করব, আমরা কিন্তু লকটা মাস্ট খুলে ফেলবো। লকটা খুলে ফেলার পর আমার এখন ওপেন, আমি এই ছবিটা দিয়ে যা মন চায় তাই করতে পারবো। সো চলে আসুন, সর্বপ্রথম অবজেক্ট সিলেকশন টুলটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি জাস্ট ড্র্যাগ করে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করছি। এই সিলেক্ট করার মানে হচ্ছে আমি তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, এখান থেকে এখান পর্যন্ত তুমি সিলেক্ট করে আমাকে অবজেক্টটা দাও। আমি ছেড়ে দিয়েছি, দেখুন সে আমাকে কিন্তু টি শার্টটা অলরেডি সিলেক্ট করে দিয়েছে। এখন আমি কি করব? এখন এই সিলেকশনটাকে আমাকে রিভার্স করতে হবে, কারণ সে কিন্তু আমাকে টি শার্টটা সিলেক্ট করে দিয়েছে। সিলেকশনের পর আমি জাস্ট এটাকে ইনভার্স করে দেবো, শর্টকাট শিফট কন্ট্রোল আই। ইনভার্স করে দেওয়ার পর এখন সিলেকশনটা আমার টি শার্টে না ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। কিবোর্ড থেকে ডিলিট দিলেই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি খুব সহজেই রিমুভ হয়ে যাচ্ছে। আবার দেখে নিন, আমার টি শার্ট আছে, আমি অবজেক্ট সিলেকশন টুলটি ব্যবহার করছি, করে তাকে ডিরেকশন দিচ্ছি, তুমি এখান থেকে আমাকে অবজেক্টটা দাও। সে অলরেডি আমাকে অবজেক্টটা দিয়েছে। এখন এই অবজেক্টটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি জাস্ট সিলেক্ট অপশনে গিয়ে, মেনু বারের সিলেক্ট অপশনে গিয়ে ইনভার্স দিব। ইনভার্স মানে সিলেকশনটা উল্টো করে দিব। করলাম, কিবোর্ডের ডিলিট। আমার কিন্তু অলরেডি এই টি শার্টের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। এই সেম প্রসেসিংটি কিন্তু আমরা করতে পারি ম্যাজিক ওয়ান টুল দিয়ে। আমি ধরলাম, ডিলিট। এটা একটু সহজ, ম্যাজিক ওয়ান টুলটা একটু সহজ। অবজেক্ট সিলেকশনে যেমন আমরা অবজেক্ট সিলেক্ট করে তারপর সিলেক্ট টুল থেকে ইনভার্স করতে যাচ্ছি, ম্যাজিক ওয়ান টুলে তেমন ঝামেলা নেই, আপনি জাস্ট সিলেক্ট করবেন আর কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিলে আপনার এটা হয়ে যাচ্ছে। বাট এইসবের ক্ষেত্রে কুইক সিলেকশনটা কিন্তু একটু ঝামেলা করতে পারে। সো আপনারা অবশ্যই অবজেক্ট বুঝেই কাজ করবেন যে কোন অবজেক্টের ক্ষেত্রে কোন টুল ব্যবহার করবেন। কুইক সিলেকশন হচ্ছে ভাঙা ভাঙা। দেখুন আমি ভাঙা সিলেক্ট করছি, কিবোর্ডে ডিলিট দিচ্ছি, চলে যাচ্ছে। সো আই থিঙ্ক এই অবজেক্টের ক্ষেত্রে ম্যাজিক সিলেকশন টুল ইজ বেটার। আমি জাস্ট ম্যাজিক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল নিচ্ছি, সিলেক্ট করছি, ডিলিট করছি, আমার ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভড। সো আমরা আজকের পার্টে যেটা শিখলাম, আমরা আজকের পার্টে মুভ টুল সম্পর্কে জানলাম, মার্কি টুল সম্পর্কে জানলাম, আমরা ল্যাসো টুল সম্পর্কে জানলাম, এবং আমরা ম্যাজিক ওয়ান টুল, অবজেক্ট সিলেকশন টুল এবং কুইক সিলেকশন টুল সম্পর্কে জানলাম, যা দিয়ে আমরা প্রফেশনাল মার্কেট প্লেসে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ খুব অনায়াসে করতে পারবো। বাট ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য পেন টুল দিয়েও একটি সিস্টেম আছে যেটা প্রফেশনালি আরও ভালোভাবে করা যায়, ওটা আমরা আমাদের পরবর্তী সেশনে দেখব। সো আজকে এ পর্যন্তই। আমরা টুলবক্সের 4টি টুল নিয়ে অলরেডি আলোচনা করেছি, আমরা আমাদের নেক্সট সেশনে বাকি টুলগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব।